আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হঠাৎ করে দুপুরবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির দানাগুলো দেখা যাচ্ছে। আর অনেকেই জানেন যে এই মৌসুমে কিন্তু যারা প্যাসেঞ্জার আছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হয়। দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কচুরিপানার জন্য নৌকো ৩ টি আটকে পড়েছে। যার কারণে অনেক অতিক্রম সময় পার করে ২ থেকে ২.৫ ঘন্টা তারা সময়টাকে পার করে অনেক যুদ্ধ করেই কিন্তু মূলত নদীটা পার হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভিজে গেছে। বর্ষা সত্যি অসাধারণ এবং ভালো লাগার মতো একটি মৌসুম। আর এই সিজনে যদি নদীতে পানি না হয়, বিশেষ করে শীতললক্ষা, যার জন্য কচুরিপানার জন্য কিন্তু পুরো নদী ভরপুর জমাট বেঁধে গেছে। যার কারণে কিন্তু মানুষগুলো আটকে পড়ে যাচ্ছে। দৈনন্দিন যাতায়াত কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু লিচু এনেছে। অনেকেই অনেক কিছু নিয়ে এসেছেন এই বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম হয়েছে। আর বৃষ্টি মানেই সত্যি অদ্ভুত একটি ভালো লাগার মুহূর্ত। দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, বৃষ্টিতে গোসল করছে। আর বৃষ্টিতে অনেকদিন যাবত ভেজা হয়নি। বৃষ্টিতে ভেজা কিন্তু খুব ভালো লাগে। আর যারা বৃষ্টিতে ভিজেছেন বা ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। যেটা বলছিলাম যে কচুরিপানার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা নৌকো যাতায়াত কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। আর একদমই প্যাসেঞ্জার নেই, যেহেতু কচুরিপানা পুরো নদী ছেয়ে গেছে, যার কারণে নৌকো যাতায়াত করতে পারে না। যার কারণে কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু অটো স্ট্যান্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবৎ। ২ থেকে ২.৫ ঘন্টা আমরা বসে আছি, কোনো যাত্রী নেই। সো দুঃখজনক ব্যাপার। আসলে এই ব্যাপারগুলো কবে মানে নিমিষেই শেষ হবে তা আমরা জানি না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দোকানপাটে বসে আছে, সময় কাটাচ্ছে বৃষ্টি ভেজা দুপুরবেলা। সূর্যটা মাথার উপর দিয়ে গড়াচ্ছে। বেলা ১টা বাজেই কিন্তু প্রায় এই বৃষ্টিটা শেষের দিকে সময়টা হলো। আশেপাশের পরিবেশটা একদম সতেজ। এক ভাই আমাকে ডিপার মাছে ক্যামেরা বন্দী হয়েছেন বলে। আসলে বর্ষার সিজন কার ভালো লাগে আর কার কেমন অনুভূতি অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর অবশ্যই বর্ষা যখন ভরপুর হবে তখন শীতললক্ষা নদীর তীরে কচুরিপানা থাকবে না। তখন নৌকো যাতায়াত কিন্তু বেশ সহজ ব্যাপার হয়ে যাবে। সো সবাইকে একটু কষ্ট করতেই হবে, কারণ এটা কোনো মানুষের হাত নেই এখানে। আর এই কচুরিপানা একদম জ্যাম লেগে থাকে। দেখতে পাচ্ছেন গার্ড শূন্য, মানুষ নেই, জনমানুষহীন, কোনো মানুষ নেই। একদম একাকিত্বভাবে বসে আছি আমরা সকলেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বর্ষার সুন্দর মুহূর্ত কাটুক সকলের, এই দোয়াটা আল্লাহর কাছে করি। আর সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।